সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত বিষয়, একটু বিদআত নিয়ে কথা বলবো। আমরা সবাই মনে করি, যারা নামাজি আছেন তারা মনে করি যে ইবাদত মানে যত বেশি করব ততই নেকি বেশি, ইবাদত যত বেশি করব ততই নেকি বেশি। আরে আমরা যখন প্রতি সালাতের সময় আমাদের অনেক জায়গায় দেখি ও আব্বার সাথে দাওয়াত খায়, একটু মাঝে মাঝে একটু দাওয়াত খাইতে যাইতে হয়, তো দেখি দাওয়াত খাওয়ার পরে বা আগে যদি হাত তুলে দোয়া না করা হয় তখন বলে আরে হুজুরের ডাক দিয়ে খাওয়াইলাম, হুজুর দোয়া করলো না। হুজুর কি করলো না? দোয়া করলো না। তার মানে আমরা আমাদের মাথায় সেট করে নিয়েছি যে দোয়া মানে হাত তোলা, কিন্তু দোয়া মানেই যে হাত তোলা এই কথাটা ভুল। দুনিয়াতে অনেক মাসনুন দোয়া আছে, সে সময় আপনি হাত তোলেন না। যেমন মসজিদে প্রবেশ করার দোয়া আছে, আপনি যখন হাত তুলে দোয়া করেন না, আল্লাহ মাহতালা আবু বারাকাতিকা আল্লাহ মাইনি আসসালামু ফাদ্দিকা, আপনি হাত তুলে করেন। প্রসাদ পায়খানা ফেরার দোয়া আছে, তখন আপনি হাত তুলে করেন না। তো দোয়া মানেই যে হাত তুলতে হবে এই কথাটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ সেই হাতটা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আল্লাহ বলেন যে আমার লজ্জা হয় ওই বান্দার হাতটা আমি কেমনে খালি হাতে ফিরিয়ে দিই। তাহলে এই জন্য এটা নিয়ে এসেছে যে আমরা নামাজের পরে, মিটিং মিছিলের পরে, খাওয়ার পরে হাত তুলে দোয়া না করলে কেমন হয়। আল্লাহ বলছেন হাত ফিরিয়ে দেয় না, কিন্তু হাত খালি হাত ফিরিয়ে দিবে না এটা আল্লাহ রাসূল করছে কিনা এটা দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করছেন এটা দেখেন। সহিহ বুখারীর বর্ণনা, একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল, তিনি কেমন ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতগুলো করতেন। তিনি যখন রাতে কিয়ামুল লাইল করতেন, এত কঠিন তার পা ফুলে যেত, তিনি এত সুন্দর করে সালাত আদায় করতেন। তখন তিনজন ব্যক্তির একজন বলতেছে, কিতাবুন নিকাহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, ওই তিনজন ব্যক্তির একজন বলেন যে আল্লাহর নবী তো তিনি নবী, তার আগে পিছের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার উপরে জান্নাতকে ওয়াজিব করা হয়েছে, ইনি যদি এত ইবাদত করে, আর আমরা তো সাধারণ একজন গোলাম, আমাদের কত ইবাদত করা উচিত। সেজন্য একজন বললেন, আজকের পর থেকে আমি সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করব, আমি রাতে ঘুমাবো না, শুধু তাহাজ্জুদের সালাত আদায় করব। আর একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবী একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, উনি যদি এত ইবাদত করতে পারেন তাহলে আমরা তো সাধারণ নাদান, আমাদের কত ইবাদত করতে হবে। তিনি বললেন, আমি প্রতিদিন রোজা থাকবো, রোজা ছাড়বো না, রোজা রেখে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করব। আরেকজন ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল যদি এত ইবাদত করতে পারেন তাহলে আমি কেন পারবো না, আমার একটু করা উচিত। তিনি নবী, তিনার সব গুনাহ মাফ, আমার একটু গুনাহ মাফ করা উচিত। সেজন্য তিনি বললেন যে আমি জীবনে বিবাহ করব না, বিবাহ ছাড়া সারা জীবন কাটিয়ে দেবো আল্লাহর ইবাদত করতে করতে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। আসার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বর্ণনা করলেন, আল্লাহর নবী এরকম তিনজন ব্যক্তি এসেছিল, এরকম কথা বলে গেল। তখন আম্মাজানকে বললেন, একজন লোককে বললেন, তুমি যাও ওই তিনজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসো। তিনজন ব্যক্তিকে ডেকে আনা হলো। তাদেরকে বলা হলো, তোমরা কি এই কথা বলেছো? শোনা রাখো, আমি নবী, তোমরা নবী না। আমি রাতে জেগে সালাতও আদায় করি, আবার রাতে ঘুমাইও, আমি সিয়ামও পালন করি, আবার রোজাও ছেড়ে দেই, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। অতএব মনে রাখবে, ইবাদত ততটুকুই করবে যতটুকু আমি তোমাদেরকে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, মান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ করবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। তার মানে তোমাদের সারা রাত জেগে সালাত আদায় করতে হবে না, তুমি কিছুক্ষণ ঘুমাও আর কিছুক্ষণ তুমি সালাত আদায় করো।